ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। নানান থিম, রং আর রূপে সাজানো হয়েছে চট্টগ্রামের ১,৯০৬টি পূজা মণ্ডপ। মহাষষ্ঠীতে মন্ত্রপাঠ, ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ। তবে এবারের বিশেষ আকর্ষণ নগরের দক্ষিণ নালাপাড়ায় রাম রাবণের যুদ্ধের থিম। ভিন্নধর্মী আয়োজন দেখতে ভিড় করেছেন ভক্তরাও। এখানে প্রতি বছর নতুন আঙ্গিকে সাত্ত্বিকভাবে পূজাটা করা হয়। চট্টগ্রামে প্রথম পূজা দেখতে আসছি, সেই জায়গায় এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। উৎসবের সাজে ময়মনসিংহের মণ্ডপে মণ্ডপে আসতে শুরু করেছেন ভক্তরা। বর্ণিল সাজসজ্জায় রঙিন হয়ে উঠেছে জেলার ৭৮১টি পূজা মণ্ডপ। সকাল থেকে মন্দিরগুলোতে চলে কল্পারম্ভ ও বিহিত পূজা। এই মুহূর্তে মার দর্শন পেয়ে আমি সত্যি আবেগ আপ্লুত। উৎসবের আনন্দ তো আছে, কিন্তু সবচেয়ে বড় কথা দেশটা ভালো থাকুক, সবাই ভালোভাবে পূজা উদযাপন করুক, অঞ্জলি দেওয়া হবে, প্রতিদিন ঘোরা হবে, এই তো। রোববার সকাল ৯টায় ঘট স্থাপনের মধ্যে দিয়ে খুলনায় শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। প্রতিটি মণ্ডপ মুখরিত হয়ে ওঠে ঢাক আর কাসরের শব্দে। ফুল ও ধূপের বাহারি সৌরভ ছড়িয়ে পড়ে চারপাশে। এরপর দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। সবাই প্রতি বছর অপেক্ষায় থাকি যে কখন মায়ের আগমন হবে। মা যেমন আমাদের সন্তানের মঙ্গল করে, আমরাও মার কাছে যাই যে আমাদের সন্তানের মঙ্গল করতে। দেবী দুর্গার আগমনে রাজশাহীর প্রতিটি মণ্ডপ মুখরিত হয়ে ওঠে শঙ্খ, কাসর আর ঢাকের তালে। সকালেই শেষ হয় দেবীর বোধন, কল্পারম্ভ ও ষষ্ঠীর বিহিত পূজার আনুষ্ঠানিকতা। মহানগর ও জেলার ৪৬২টি মণ্ডপে প্রার্থনা করেন ভক্ত অনুরাগীরা। সবাই পুষ্পাঞ্জলি দিল, ঠাকুরের যে প্রার্থনা করলাম যেন দেশ এবং সবার যত প্রাণী আছে সবার যেন মঙ্গল হয়। মা দুর্গা যেন আশীর্বাদ করে সবাইকে, আমরা যেন সুস্থ থাকি, সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক, ভগবান সবার মঙ্গল করুক, এই কামনাই করি। বগুড়ার মণ্ডপগুলো সেজে উঠেছে বাহারি আলোকসজ্জায়। সকাল থেকে বেড়েছে ভক্তদের ভিড়। নিরাপত্তায় বিশেষ নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর চুয়াডাঙ্গার ১১৩টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজার আয়োজন। আমাদের এখানে খুব ভালো পূজা হচ্ছে, আমাদের বাড়িতে আনন্দ হচ্ছে। হিন্দু শাস্ত্র মতে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে এসেছেন গজে চড়ে। আর দশমীতে মর্তলোক ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে। শামীমা রহমান শাম্মী, এখন।